আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কাছে দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এটিএন বাংলার আজকের এই সুন্দর আয়োজন অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আমাদের পিতা এবং মাতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যত জায়গায় তিনার ইবাদতের কথা বলেছেন সাথে সাথে তিনি আমাদেরকে বাবা মায়ের সাথে ভালো আচরণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। ইরশাদ হচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং এরপরেই তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি ভালো আচরণ করবে, সদাচরণ করবে। আমরা আজকে যদি সমাজ ব্যবস্থা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন যত যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় নৈতিক অবক্ষয়, বাবা মাকে একটা সময় বোঝা মনে করা হচ্ছে, অথচ তারা হলেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। এই নেয়ামতের গুরুত্ব বুঝাতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের বাবা মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে ভালো আচরণ ভালো ব্যবহার কার সাথে করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সব থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য তোমার বাবা, তোমার মা। তিনবার বললেন উম্মুকি উম্মুকি উম্মুকি। এরপরে বললেন সুম্মা মান, এরপরে কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুক, তোমার বাবা। আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজ ব্যবস্থায় সব থেকে অভিশাপ বৃদ্ধাশ্রমগুলি বৃদ্ধি পাচ্ছে। এটা একদিকে হাই সোসাইটিতে এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে যেমনিভাবে আমরা নিষেধ করি তেমনিভাবে আমরা যদি কোরআনের সঠিক শিক্ষা এবং কোরআনের সঠিক জ্ঞান যদি তাদের কাছে থাকতো তাহলে আমার মনে হয় আমাদের ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলতে পারতাম তাহলে আমাদের পরিবার, আমাদের সন্তান যেমনিভাবে আমাদের সাথে থেকে আমরা সুখ দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে নেই, তাদেরকেও আমাদের বাবা মাকেও আমরা আমাদের সাথে রেখে আমাদের এই নেয়ামতের উপকার আমরা গ্রহণ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল একবার এসে বলছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি তার বৃদ্ধ বাবা মাকে পেল কিন্তু তাদের খেদমত করে তাদেরকে খুশি করে আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর জান্নাত সে অর্জন করতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন। এ থেকেও আমরা বুঝতে পারি যে বৃদ্ধ বয়সে বাবা মারা আমাদের জন্য অভিশাপ নয় বরং আমাদের জন্য নেয়ামত। আজকে দেখেন আমাদের সমাজের এমন একটা অবস্থা হয়েছে, আমরা যে স্বাভাবিকভাবে যে গ্রামের ফ্যামিলিগুলো রয়েছে বা শহর অঞ্চলের যে ফ্যামিলিগুলো রয়েছে, যে আমরা একজন বাবা একটা সময় 5 জন 6 জন 7 জন সদস্যকে নিয়ে বাবা তাদেরকে সকলের তার সামর্থ্য অনুযায়ী তার ভরণ পোষণের সকল চেষ্টা করত, কিন্তু আমরা দেখতে পাই কালের আবর্তনে যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, বাবা রিটায়ার্ড পারসন হয়ে যায়, তখন সন্তানগুলো বাবা মার খাবার দাবার নিয়ে ভাগাভাগি করে। এক ভাই বলে আমি 1 মাসের বেশি খাওয়াতে পারবো না, আরেক ভাই বলে আমার বাড়ি 10 দিনে বেশি পারবো না। এই যে একটা অপসংস্কৃতি, এই যে তাদের প্রতি একটা আমাদের অবহেলা, এর জন্য আল্লাহর কাছে কিন্তু আমাদের ভয়াবহ এক শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিলা জান্নাতুকা ওয়া নারুকা, তারা দুইজন তোমাদের জন্য হয় জান্নাত হবে অথবা তাদেরকে যদি কষ্ট দাও এই দুইজনের উসিলায় তোমাদের জন্য হয়তো জাহান্নাম হবে, নাউজুবিল্লাহ। কিন্তু দেখুন কোনো বাবা মা কিন্তু এই 8 জন 9 জন সদস্যকে কখনো বলে না যে আমি তোমাদেরকে 1 মাস খাওয়াবো আর পারবো না, কিন্তু আমরা সেটা করছি। তাদেরকে তারা যখন কর্মহীন হয়ে যায় আমরা তাদের সাথে এই আচরণগুলো করছি। এজন্য আমরা সবার কাছে অনুরোধ করব, বাবা মা আমাদের জন্য আশীর্বাদ, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন যেন আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের তাদের জীবিত অবস্থায় যেমনিভাবে আমাদের করণীয় রয়েছে তেমনিভাবে তাদের পরকাল গমন করার পরেও
তাদের প্রতি আমাদের করণীয় রয়েছে। আল্লাহ তাই তো কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা যখন দোয়া করবে তাদের জন্য বলবেই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা যেন এই রকম যে আজকে তুমি তোমার সন্তানকে যতটুকু ভালোবাসো, তুমি যখন সন্তান ছিলে তোমার বাবা মাও তোমাকে ওই রকম ভালোবাসতো। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা দেখছেন, আমি আপনাদেরকে, যারা সন্তানের বাবা হয়েছেন, আপনার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, যেমনিভাবে আপনার চোখের ঘুম হারাম হয়ে যায়, আপনি রাত্রের পর রাত জাগরণ করেন, হসপিটালের বেডে পড়ে থাকেন, তার সুস্থতার জন্য দোয়া করতে থাকেন, ঠিক তেমনিভাবেই আপনি যখন সন্তান ছিলেন, আপনার বাবা মা, আমাদের বাবা মাও আমাদের জন্য এরকমভাবে রাত্রি জাগরণ করতেন, কষ্ট করতেন। আজকে দেখেন আধুনিক সমাজ ব্যবস্থায় আমাদেরকে লালন পালন অনেক কিছু সহজ হয়ে গিয়েছে, কিন্তু আজ থেকে 20 বছর পূর্বে যদি আমরা দেখি, অত সহজ ছিল না আমাদের সন্তানদেরকে লালন পালন করা। 20-30 বছর আগে অত সহজ ছিল না। আমাদের রাতের বেলায় আমাদের পেশাব পায়খানার সমস্যা হলে আমাদের বাবা মা ঘুম জেগে, রাত জেগে জেগে চেক করে প্রচণ্ড শীতের মধ্যে তারা আমাদেরকে সুস্থ রাখার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা তারা অব্যাহত রাখতেন। কিন্তু আজকে যখন তারা বৃদ্ধ হয়ে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, আমরা তাদের কাশি দেওয়াকে, তাদের বারবার উঠাকে, তাদের রাতের বেলায় যে তাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এটাকে আমরা কষ্টকর মনে করি। প্রিয় ভাই, আপনার কাছে অনুরোধ রইল, তারা আপনাদের জন্য যে দোয়া করে, এই লাগামহীন এই দোয়ার এই মেশিন যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাথার উপর থেকে, আপনার জীবন থেকে কত বড় নিঃশর্তভাবে দোয়ার একটা মাধ্যম আপনি হারিয়ে ফেলছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বারবার এই বিষয়গুলো বলছেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আমরা অন্য জায়গায় যদি দেখি ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমাতি, তোমার বাহুকে নরম করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, তোমার মা বাবা যদি যেই ঘরে থাকে, তুমি সেই ঘরে উচ্চ স্বরে কথা বলাও নিষেধ, উচ্চ স্বরে সেখানে কথা বলাও তোমাকে নিষেধ করা হয়েছে। আমরা দেখতে পাই এই এক সমাজ ব্যবস্থায় এমন এক জেনারেশন তৈরি হচ্ছে, তারা বাবা মার সাথে ধমক দেয়, বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তাদের স্মৃতিশক্তি কমে যায়, বুঝ শক্তি কমে যায়, এটা সত্যি। কিন্তু আমরা তাদের সাথে খারাপ আচরণ করব না, এমনও বলা হয়েছে বাবা মা যদি অমুসলিমও হয়ে থাকে তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, সদ আচরণ করতে হবে, কারণ তোমাদের এই পৃথিবীতে আসার, তুমি তোমার হওয়ার পিছনে তারা একমাত্র সবথেকে বড় উসিলা। এজন্য তাদের সাথে ভালো আচরণ আমরা করব, তাদের জন্য দোয়া করব, তাদের রোগ ব্যাধি বিপদ আপদে তাদের পাশে থাকব, তাদের কল্যাণের জন্য দোয়া করব। সর্বশেষ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব যে আমরা যেমনিভাবে তারা আমাদের দেখাশোনা, আমাদের লালন পালন করেছে, আমরাও তাদের পাশে দাঁড়াবো, তাদের দেখাশোনা, তাদের খেদমত করব। আমরা যখন করব, আমাদের সন্তানদেরা যখন আমাদের এই দৃশ্য দেখবে, তারাও আমাদের জন্য করবে। কারণ এটা হলো অনেকটা ধার উদারের মতো। আজকে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যদি দোয়া করি, ইফতারের সময় যদি দোয়া করি, আমরা যদি বিভিন্নভাবে দোয়া করি, তাদেরকে নিয়ে রব্বির হামহুমা বলি, আমাদের বাচ্চারাও আমাদের জন্য পরবর্তীতে যখন আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব, তারাও আমাদের জন্য দোয়া করবে। তাই সন্তান হলো সদকায়ে জারিয়ার অন্যতম ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। রাসূল বলছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আমালু, তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাস, 3টা আমল বাকি থাকে। এর মধ্যে একটা হলো ওয়ালাদুন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাওয়া যেই সন্তান তার জন্য দোয়া করতে থাকবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদেরকে সঠিক দ্বীনি শিক্ষা শিক্ষিত করব, যেন তারাও আমাদের জীবনের পরবর্তী সময়ের গুরুত্ব বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকল বাবা মা আমরা যারা দেখছি, আমাদের বাবা মা যাদের কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। যাদের বাবা মা জীবিত আছে, তাদের নেক হায়াত, সুস্থতা দান করুন, বাবা মার খেদমত করা তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।